আজকের রেসিপি জিরা বাটায় দুধ পটল। ঝটপট হয়ে যায় এমন একটা রেসিপি আজকে শেয়ার করব। স্বাদেও অসাধারণ, সম্পূর্ণ নিরামিষভাবে আজকের রেসিপি বানিয়েছি। তাহলে চলুন দেরি না করে মূল ভিডিওতেই চলে যাওয়া যাক। বেশ কিছুটা পটল খোসাটা ছাড়িয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে, আর মাথার দিকটা এইভাবে চিড়ে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি সাদা তেলেই করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেলগুলোটা গরম হয়ে গেছে, এবার পটলটাকে ভেজে নেব। সম্পূর্ণ পটলটাই আমি একবারে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবারে পটলটাকে লাল লাল করে ভাজবো না, হালকা পটলটাকে ভেজে নেব। পটল ভাজার সময় আমি আর হলুদটা ব্যবহার করছি না। পটল ভাজা হয়ে গেছে, এবার পটলগুলোকে আমি অন্য পাত্রে তুলে রেখে দেব। পটল ভাজা তেলের মধ্যে আমি বাকি রান্নাটাও সেরে ফেলব। ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়নে দিলাম, আর দিলাম দুটো গোটা তেজপাতা। ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিচ্ছি। একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে, সেই সময় 1 চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেছি। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। পটল ভাজার সময় নুন দিয়েছিলাম, নুনটা এই সময় কিন্তু একটু বুঝে ব্যবহার করতে হবে। আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলটাকে দিয়ে মশলার সাথে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। আগে থেকে দুধটা ঘন করে জাল দিয়ে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। ঠান্ডা করে নিয়েছিলাম দুধটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তার আগে দিয়ে দিলাম চেরা 2 কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আমারও সমস্ত কিছুকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি ঝোলটা আরেকটু মাখো মাখো করে নেব, তাই জন্য গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ঝোলটাকে একটু মাখো মাখো করে নিয়ে গ্যাস বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি সার্ভ করে দিলাম। পটল ভাজা থাকলে এই রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না, খুব ঝটপট হয়ে যায়। যে কোনো নিরামিষ দিনে একবার এইভাবে পটল বানানোর অনুরোধ রইল। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।